আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, যারা আমরা ডাটা প্যাকে ইন্টারনেট ব্যবহার করি, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখা যায় আমরা যারা ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকি, আমরা অনলাইনে কিছু দেখি, যেমন টিকটক, ফেসবুক অথবা ইউটিউবে আমরা ভিডিও দেখে থাকি। তো আমাদের এমবি কিন্তু খুব দ্রুত কেটে যায়। তো এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন, আজকে আমি সে প্রসেসগুলো ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো আমরা সচরাচর ফেসবুক, ইউটিউব এবং টিকটক এই তিনটা বিষয় আমরা কিন্তু বেশি দেখি, তিনটে স্থান থেকে আমরা সবথেকে বেশি ভিডিও দেখি। তো আপনি তিনটা স্থানে আপনি তিনটি সেটিংস করে রাখবেন, দেখবেন আপনি 1 GB ইন্টারনেট দিয়ে পুরো সারা দিন কাটিয়ে দিতে পারবেন। দেখবেন আপনি সারাদিনে মাত্র 1 GB এমবি খরচ করছেন। অনেক সময় দেখা যায় 1 GB খরচ হবে না, কিন্তু আমরা শুধু সেই সেটিংসগুলো না করে যদি ইন্টারনেট চালাই, দেখা যায় আমরা 2-3 ঘন্টা ভিডিও দেখলে দেখা যায় আমাদের 1 GB কিন্তু চলে যায়। কিন্তু এক্ষেত্রে আপনি পাচ্ছেন পুরো সারাদিন ভিডিও দেখবেন মাত্র 1 GB দিয়ে। তো এই সেটিংসগুলো কীভাবে করবেন আমি সেটাই আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখনও যারা ভিডিওতে একটি লাইক করেনি, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, একটি কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আমি সর্বপ্রথম চলে যাই আমাদের যে ফেসবুক আছে, আমি ফেসবুকে, তারপর আপনাদেরকে টিকটক থেকে, তারপর ইউটিউব, আমি তিনটে স্টেপে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এই কাজটি শেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। আপনি যদি স্কিপ করা ভিডিওটি দেখেন তাহলে আপনি কিন্তু ভিডিওর কোনো অংশ বুঝবেন না। তো আমি ফেসবুকে এটি ক্লিক করে দিলাম। ফেসবুক ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি 3 ডট অপশন পাবেন অথবা আপনার প্রোফাইল দেখতে পাবেন। তো আপনি এখানে এটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি সেটিংসে এটি ক্লিক করে দেবেন। তো আপনি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে টপে করতে হবে। তারপরে এখানে আপনি নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে মিডিয়া নামে একটি অপশন আসছে। তো আপনি মিডিয়ার যে অপশনটা আছে, আপনি মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো আমি মিডিয়াতে ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অপশনগুলো কিন্তু চলে আসছে। তো এখানে আপনি কিছু অপশন পেয়ে যাবেন। আমি কিন্তু দেখুন এই লেখা আছে ডাটা সেভার, আমি কিন্তু অপশনটাকে চালু রেখেছি, কারণ আমি এরকমভাবেই ইন্টারনেট ইউজ করে থাকি। তারপর এখানে নিচে লেখা আছে দেখুন নেভার অটোফিল এ ভিডিও, মানে দেখা যায় আমরা ইউটিউবে অথবা ফেসবুকে ঢুকছি, যেহেতু এটা ফেসবুকটা দেখেছেন ফেসবুকটা বলতেছি, ফেসবুকে ঢুকতেছি, ভিডিও দেখতেছি, আমাদের অনিচ্ছাকৃত কিন্তু কিছু ভিডিও পেলে হয়ে যায়, মানে অটো পেলে, এটাতে কিন্তু আমাদের এমবি খরচ হয়। মানে এই ভিডিওটা আমি দেখবো না, তবে আমার সামনে পেলে হয়। তো আজকে থেকে এই সেটিংসটি করে রাখলে আপনার এই সমস্যাটা কিন্তু কখনোই হবে না। দেখুন আমি এখানে যে টিকমার আছে, টিকমারটা আপনারা করে দেবেন। এভাবে খালি ঘর থাকলে সেখানে আমরা টিকমার করে দেবেন। তারপর এখানে দেখুন ডাটা সেভ যে অপশনটা আছে, এখানে আপনি অপশনগুলোকে আপনি যদি ডাটা সেভ যে অপশনটা আপনার প্রথমে, তো আপনি যেহেতু করেন নাই, তো আপনার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা করা থাকবে। তো আপনি এখানে ডাটা সেভে ক্লিক করে দেবেন। তারপর এখানে অটোফিলের যে অপশনগুলো আছে আপনাদের ক্ষেত্রে হয়তো এটা থাকতে পারে বা এটা থাকতে পারে, তো আপনারা সেক্ষেত্রে কিন্তু এই নিচেরটা করে রাখবেন। তো এখানে কাজটা সম্পূর্ণ শেষ। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি চলে যাই যে টিকটক আছে, টিকটকে। তো টিকটক থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ডাটা সেভ অপশনটাকে অন করে রাখবেন। তো এখানে আপনি আসার পর এখানে আপনি আপনার টিকটকের প্রোফাইল পাবেন, তো প্রোফাইলে চলে আসবেন। তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 3 ডট অপশন পেয়ে যাবেন। তো আপনি 3 ডটে ক্লিক করে দেবেন। তো আমি 3 ডটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, আপনি তাতে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন ডাটা সেভার অপশনটা, কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন ডাটা সেভ অপশনটা, তো এটা পারবে এখানে আপনি এরো আইকন পাবেন, আপনি এরো আইকনেটি ক্লিক করে দেবেন। তো আমি এরো আইকনেটি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার অপশনটা কিন্তু এভাবে অফ থাকবে, জাস্ট এটাকে আপনাকে এভাবে অন করে রাখতে হবে। আপনি এটা যদি অন করে রাখেন, টিকটকে আপনার অনেক পরিমাণে এমবি কম খরচ হবে। তো এখন আমি চলে যাই ইউটিউবে। আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে আপনাকেও এই কাজটি করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাবো। তো এখানে আপনি আপনার জিমেলের লোগোটা পেয়ে যাবেন। তারপর আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সামনে এরকমটা শো করবে। তো তারপর এখানে সেটিংস নাম অপশন পেয়ে যাবেন, সেটিংসে একটি ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দিলেই আপনি এখানে 2 নম্বর অপশনে পেয়ে যাবেন ডাটা সেভিং নামে অপশনটা। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ক্ষেত্রে এটা কীভাবে অফ থাকবে, এটা অফ থাকবে। তো আপনি এখান থেকে এটাকে জাস্ট অন করে দেবেন।
আপনি এভাবে যদি এগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনার এমবি খরচ খুবই কমে যাবে, আপনি এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিন্তু সবগুলো অপশনই কিন্তু এভাবে অন করে চালাই, সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। সো এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, এটি কমেন্ট করে যাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।